ইতিহাসে একসময় ছিল একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য, যার নাম ছিল সাবা রাজ্য। সেই রাজ্যের শাসক ছিলেন এক জ্ঞানী ও শক্তিশালী নারী। তার নাম হলো বিলকিস। তার রাজ্য ছিল অত্যন্ত ধনী ও সমৃদ্ধ। প্রাসাদ, সোনা রূপা, সৈন্যবাহিনী, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু একটি বড় সমস্যা ছিল। সেই রাজ্যের মানুষ আল্লাহর ইবাদত না করে সূর্যের উপাসনা করত। অন্যদিকে সেই সময় আল্লাহর একজন মহান নবী ও রাজা ছিলেন। তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। তিনি মানুষ, জিন এবং পাখিদের উপর নেতৃত্ব দিতেন। এমনকি তিনি পাখি ও প্রাণীদের ভাষাও বুঝতে পারতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্যবাহিনী পরিদর্শন করছিলেন। তার বাহিনীতে মানুষ, জিন এবং পাখিরাও ছিল। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি পাখি সেখানে নেই। সেই পাখিটির নাম ছিল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ কোথায়? যদি সে যথাযথ কারণ ছাড়া অনুপস্থিত থাকে, তাহলে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ এসে উপস্থিত হলো। সে বলল, আমি এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনি এখনো জানেন না। আমি সাবা রাজ্যে গিয়েছিলাম এবং সেখানে একটি বড় রাজ্য দেখেছি। তাদের শাসক একজন নারী। তাকে সব ধরনের ধন সম্পদ দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন রয়েছে। কিন্তু আমি দেখেছি তারা আল্লাহর ইবাদত না করে সূর্যের উপাসনা করেছে। এই খবর শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এবং সত্যতা যাচাই করার জন্য তিনি রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। সেই চিঠিতে লেখা ছিল, আল্লাহর নামে শুরু করছি, আমার বিরুদ্ধে অহংকার করো না এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। রানী বিলকিস চিঠিটি পড়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার রাজ্যের মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। মন্ত্রীরা বললেন, আমরা শক্তিশালী এবং যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু সিদ্ধান্ত আপনার। রানী বিলকিস ছিলেন জ্ঞানী নারী। তিনি বুঝতে পারলেন যুদ্ধ করলে রাজ্যের বড় ক্ষতি হতে পারে। তাই তিনি প্রথমে উপহার পাঠিয়ে সুলাইমান আলাইহিস সালামের মনোভাব বোঝার চেষ্টা করলেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই উপহার গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে প্রভাবিত করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক উত্তম। এরপর তিনি বলেন, যদি তারা সত্যকে গ্রহণ না করে, তাহলে তিনি শক্তিশালী বাহিনী নিয়ে তাদের দিকে অগ্রসর হবেন। অবশেষে রানী বিলকিস নিজে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে রওনা দিলেন। এদিকে সুলাইমান আলাইহিস সালাম তার সবাই জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিস আসার আগে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে? একজন শক্তিশালী জিন বলল, আপনি এখান থেকে ওঠার আগে আমি সেই সিংহাসন এনে দিতে পারবো। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, যিনি আল্লাহর বিশেষ জ্ঞান লাভ করেছিলেন, বললেন, আমি চোখের পলক পড়ার আগে সেটি এনে দিতে পারি। মুহূর্তের মধ্যে রানী বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। পরে যখন রানী বিলকিস সেখানে পৌঁছালেন, তখন তাকে সেই সিংহাসনের ব্যাপারে জিজ্ঞেস করা হলো। তিনি দেখে অবাক হয়ে গেলেন। এরপর তাকে একটি বিশেষ প্রাসাদে নিয়ে যাওয়া হলো, যার মেঝে ছিল কাচের তৈরি এবং নিচে পানি প্রবাহিত হচ্ছিল। রানী বিলকিস প্রথমে মনে করলেন এটি পানিতে ভরা একটি পুকুর। তাই তিনি তার পোশাক একটু তুলে হাঁটার চেষ্টা করলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটি কাচের তৈরি মেঝে। এই অলৌকিক ঘটনা দেখলে রানী বিলকিস বুঝতে পারলেন যে সুলাইমান আলাইহিস সালাম সত্যি আল্লাহর একজন নবী। তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি এতদিন নিজের উপর জুলুম করেছি। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এরপর তিনি আল্লাহর প্রতি ঈমান আনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসকও। তার রাজ্যে মানুষ, জিন এবং পাখি সবাই শৃঙ্খলার মধ্যে কাজ করত। আল্লাহ তার জন্য বাতাসকে নিয়ন্ত্রণের ক্ষমতাও দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি অল্প সময়ে দূর দূরান্তে পৌঁছে যেতেন। তার মৃত্যুর ঘটনাটিও খুব শিক্ষণীয়। একদিন তিনি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হয়। কিন্তু জিনরা বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন। তারা কাজ করতে থাকলো। অনেকদিন পরে একটি পোকা তার লাঠি কেটে দিলে তিনি মাটিতে পড়ে যান এবং তখন সবাই বুঝতে পারে যে তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষকে বুঝিয়ে দেন যে জিনরা অদৃশ্য জগতের সবকিছু জানে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন
আমাদের শেখায় আল্লাহ যাকে চান তাকে অসীম ক্ষমতা দিতে পারেন, কিন্তু সত্যিকারের মহানতা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠির উপর ভর দিয়ে মৃত্যুর ঘটনাটি এমন সময় ঘটেছিল যখন তার অধীনে জিনরা বড় বড় নির্মাণ কাজ করছিল। ইসলামী তাফসীর অনুযায়ী সেই নির্মাণ কাজের মধ্যে অন্যতম ছিল বাইতুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণ বা সংস্কার। এই মসজিদটিকে আজ আমরা চিনি আল আকসা মসজিদ নামে। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে অনেক বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। তিনি জিনদের কাজ করাতে পারতেন। তার আদেশ জিনরা বিভিন্ন বড় বড় স্থাপন তৈরি করত, প্রাসাদ, দুর্গ, পুকুর এবং ইবাদতের স্থান। তাফসীরের অনেক বর্ণনায় বলা হয় তখন জিনরা বাইতুল মুকাদ্দাসের মসজিদ নির্মাণ বা বড় আকারের সংস্কারের কাজে ব্যস্ত ছিল। এই মসজিদটি বনী ইসরায়েলদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদতের স্থান ছিল। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং জিনদের কাজ পর্যবেক্ষণ করছিলেন। ঠিক সেই অবস্থা আল্লাহর হুকুমে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু তিনি যেহেতু দাঁড়িয়েছিলেন এবং লাঠির উপর ভর দিয়েছিলেন, তাই বাইরে থেকে দেখে মনে হচ্ছিল তিনি এখনো জীবিত আছেন। জিনরা ভাবলো যে সুলাইমান আলাইহিস সালাম তাদের কাজ দেখছেন, তাই তারা ভয় পেয়ে কাজ চালিয়ে যেতে থাকে। তারা বুঝতেই পারেনি যে তিনি মারা গেছেন। এভাবে অনেক দিন কেটে যায়। তারপর আল্লাহর একটি ছোট পোকা পাঠান, যাকে আরবিতে দাব্বাতুল আরদ বলা হয়। সেই পোকাটি ধীরে ধীরে তার লাঠি খেতে শুরু করে। একসময় লাঠিটি ভেঙে যায় এবং সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে যান। তখন জিনরা বুঝতে পারে যে তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। এই ঘটনাটি কুরআনের সূরা সাবা 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। জিনরা যত শক্তিশালী হোক না কেন, তারা গায়েবের জ্ঞান জানে না। গায়েবের সব জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে।